আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য আজকে মজার একটা রেসিপি নিয়ে। সুরমা মাছ দিয়ে গাছের বেগুন। তো ফ্রিজ থেকে নামিয়ে মাছগুলো আমি ভিজিয়ে নিলাম একবারে সুন্দর করে। মাছগুলো বেশি পানির ভিতরে চুবিয়ে নেবেন। তারপরে হয়েছে যে এরকম একটা ঢাকনা দিয়ে, এটা মাটির ঢাকনা ভারী হয় আর ছোট হওয়ার কারণে এখান থেকে আর বিড়াল মাছ নিতে পারবে না। তো এইভাবেই আমি ভিজিয়ে রাখি, তাহলে মাছ মানে রেখে গেলে বিড়ালের আর টেনশন থাকে না। তো আমি কেচি নিয়ে চলে গেলাম। এখন আমি গাছের দিকে, গাছের ভিতরে দেখেন বেগুন হয়েছে। তো বেগুন কিন্তু ছোট ছোট থাকলে খাইতে বেশি মজা লাগে কচি থাকতে। তো এই যে বেগুন কেটে নিলাম। তো এখানে দুইটা আবার একটু বাড়তি বেগুনও আছে। তো আমার একটা বেগুনই সবচেয়ে বেশি বড় হয়েছে, বাকিগুলো ছোট ছোট ছিল। তো সেগুলো আমি নিয়ে নিলাম। তো কচি বেগুন খেতে কিন্তু টেস্ট লাগে। তো বেগুনগুলো আমি আগে ধুয়ে নেব, কারণ আমার বেগুনগুলো কিন্তু বৃষ্টির কারণে অনেক বালু লাগছে, সেজন্য আগে ধুয়ে কাটলে এই বালু বালু ভাবটা আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে বেগুন কিন্তু অনেক বড় বড় হয়। তো তারপর আমি ছোটো ছোটো নিয়ে নিলাম, কারণ হয়েছে যে সুরমা মাছের সাথে কিন্তু বেগুন দিয়ে খুব মজা লাগে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলু বেগুন সুন্দর করে কষিয়ে নেব। আর এখনকার যুগে এত আসলে দেখাইতে হয় না, আমার মনে হয় সবাই রান্না জানে, তাই এত রেসিপি দেখাইলাম না। তো এটা সুন্দর করে কষিয়ে নেব। আর গাছের বেগুন কিন্তু অনেক টেস্ট হয়। এই যে দেখেন আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এটা আমি সুন্দর করে কষে নেব। আর এখানে আমি ভাতও বসিয়ে দিছি। তো এটা কিন্তু অনেক মানে সুন্দর করে কষে নেবেন। কষানোর ভিতরেই কিন্তু রান্নাটা কিন্তু টেস্টি লাগে। তো এগুলো সুন্দর করে কষিয়ে নেবেন। আর গাছে নিজে লাগানো, এগুলো কোনো ফর্মালিন থাকে না, কিচ্ছু না। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এজন্য এটা কিন্তু অনেকটা খুব ভালো কাজ করে। তো এই যে সুন্দর করে আবার কষিয়ে নিতেছি। তো এই ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখার পর আবার কষিয়ে দেবো। পানি যতক্ষণ আছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখনও ঝোল একটু আছে। তো সেই পর্যায়ে আমি আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে, কেননা এই ঝোলগুলো যদি থাকে তাহলে কিন্তু কষানো খুব ভালোভাবে হয় না। তো এই ঝোলটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা মশলা খুব সুন্দর করে আলুর ভিতরে সুন্দর করে ঢুকবে, কেননা বেগুনের ভিতরে এমনিতেই ঢুকে, বেগুনের সাবজেক্ট আলাদা। তো এই যে দেখছেন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে আসছে, তেলও বের হয়ে আসছে। তো আমি এখন পানিটা দিয়ে দিলাম। তো পানিটা সামান্য দিব, অবশ্য আমি এটা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আর যারা বেশি ঝোল খাইতে চান তারা অবশ্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন। তো সাধারণত যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই রান্না করবেন, আলাদা তেমন কিছুই নাই ঝামেলা। আর গাছের বেগুন কিন্তু মানে এগুলো খাইতে অনেক মজা। আর এটা দেখেন বলক হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে নিব। আর বাজারের কেনা আর গাছ থেকে পেড়ে খাওয়ার মজা অনেকটাই মজা। আসলে খাবার হয়েছে রান্নাটা নিজের কাছে। আর আমরা এখন তো সব কিছুতেই ভেজাল। তো নিজেরা যদি বাড়িতে কিছু চাষ করে লাগিয়ে তারপরে খাওয়া যায়, তাহলে কিন্তু আমরা ভিটামিনটা পরিপূর্ণ পাবো। তো এই পর্যায়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো সুরমা মাছ কিন্তু সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ আসে। আর এই সুরমা মাছ কিন্তু প্রচুর পরিমাণের আয়রন। তো এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা টেস্টি হয়, আমার কাছে তো অনেক ভাল লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঢেকে দিব। তো এটা কিন্তু কিছুক্ষণ পর আবার হয়ে যাবে, চুলাটা কমিয়ে দিব। আর এখানে কিন্তু আমার মানে কিছুক্ষণের জন্য দিলে এটা হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি, দেখেন আমার বিড়াল ঘুমাচ্ছে। তো আমার এখানে গাছে কিছু বিলাতি ধইনাপাতা আছে। কেউ বলে এক একজন এক একটা ভাষায় বলে, আমি জানি না কোন ভাষায় কে বলেন। তো এই যে এখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি। আসলে আমি ধইনাপাতা খাওয়ার পরে এখানে গুঁড়া ফালাই রাখছিলাম, দেখি একা একাই হয়েছে। তো এখান থেকে পাতা আমি নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু বালু আছে, আসলে আমার বাড়িতে প্রচুর বালু আছে, এই জন্য বালু বালু থাকে। তো এটাও ধুয়ে নেব সুন্দর করে। তো এই বালুগুলো সুন্দর করে ধোয়ার পরে সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো এগুলো যদি আসলে বাড়ির উঠানে যদি থাকে, খাবারটা কিন্তু টেস্টি হয়। আর আমার মনে হয় সবজির ভিতরে যদি এই ধনিয়া পাতা দেওয়া যায়, এই বিলাতি ধনিয়া পাতা, যে কোনো ধনিয়া পাতা যদি দেওয়া যায়, তো খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে ঝোল এই পর্যায়ে আছে। তো আমি এই যে পাতাগুলো ছিটিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট পরে আমি চুলাটা আর কি অফ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন
তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব বেশি ঝোল রাখি নাই। আসলে আমার খুব ঝোল তরকারি তেমন একটা ভালো লাগে না, এই অল্প অল্প ঝোলই কিন্তু অনেক টেস্ট হয়। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। তো এই যে রান্না শেষ। আর এই যে ফাইনালি দেখেন আমি এখন গরম গরম ভাতের সাথে এই যে সুরমা মাছের ল্যাঞ্জা দিয়ে গাছের বেগুন, এই যে দেখেন খুব টেস্টি, আর এটা খেতে এত টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন।